to declare the captain of this year, this season of Khulna Tigers. And now I am here to declare the captain of this year, this season of Khulna Tigers. So, any guesses? Ke hote pare? Any guesses? So, without much ado, আমি এখন declare করতে যাচ্ছি. So, he is a proven all-rounder of Bangladesh national team. He is a proven match winner, a leader who inspires through action. None other than আমাদের খুলনার ছেলে মেহেদী হাসান মিরাজ. Congratulations, Miraj. আমরা অনেক expectations, অনেক hope নিয়ে we have elected you as the captain. খুলনা ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাতে চাই যে তারা আমাকে এই বছরের ক্যাপ্টেন্সি দিচ্ছে এবং তারা আমাকে সিলেকশন করেছে। আমি চেষ্টা করব আমার সর্বোচ্চ দিয়ে খুলনাকে ভালো একটা রেজাল্ট করানোর জন্য। আর ধন্যবাদ জানাতে চাই সামনে যারা আছেন প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া যারা কষ্ট করে এখানে এসেছেন এবং খুলনা টাইগার্স টিমের এবার যারা সিলেকশন হয়েছেন এবং যারা এবার প্রতিনিধিত্ব করবেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাতে চাই। সত্যি কথা বলতে আমি একটু এক্সাইটেড যে আমি খুলনায় খেলছি। সেই খুলনা টিম যখন 2019 সালে ফার্স্ট টিম করেছিল তখন সেই টিমের আমি একটা পার্ট ছিলাম এবং আমি খেলেছিলাম এবং আমরা খুব ভালো ক্রিকেট খেলেছিলাম এবং আমরা সম্ভবত রানার চাপ হয়েছিলাম, একটুর জন্য আমরা চ্যাম্পিয়ন হতে পারিনি। খুব ইচ্ছা ছিল ওইবার চ্যাম্পিয়ন হব, কারণ আমি কখনো বিপিএলে চ্যাম্পিয়ন হইনি, বাট আনফরচুন হতে পারিনি। বাট এবার আমি আশা করি অবশ্যই খুলনা এবার চ্যাম্পিয়ন হবে, এটা আমার স্বপ্ন এবং আশা করি আমাদের টিমে যে প্লেয়াররা আছে সবাই সেই আশাই করবে যে তারা সেভাবেই খেলবে। আমি প্রথমে আর একটু ধন্যবাদ দিতে চাই যে খুলনা টাইগার্স টিমকে যারা সাপোর্ট করছে, ইউনাইটেড হেলথ কেয়ার তারা আমাদের সাথে আছেন স্পন্সর হিসাবে, তারপরে আমাদের সাথে স্পন্সর হিসাবে আছেন ম্যাডিক্স এবং স্পন্সর হিসাবে আছেন স্প্লেড এবং এমকেএস অলসো। সত্যি কথা বলতে যে তারা আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের সাথে থেকে আমাদেরকে সামনে যাওয়ার প্রতিশ্রুতি দিবেন এবং আমাদের যে রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো ফুলফিল করবেন। ধন্যবাদ সবাইকে। আর যেটা বলতেছিলাম যে আমরা এবার খুব সুন্দর একটা গুছানো টিম করেছি, কারণ দেখেন যে আমাদের টিম কম্বিনেশনটা খুবই ভালো ছিল। আমাদের উপরের দিকে ভালো ভালো প্লেয়ার আছে, লাইক নাইম শেখ আছে টপ অর্ডার, জয় আছে, তারপরে আপনার আফিফ হোসেন ধ্রুব আছে, নাসুম আছে, ইয়াংস্টার থেকে অনেক প্লেয়ার আছে, আন্ডার 19 খেলেছে এবং ফরেনারও অনেক ভালো কালেকশন আছে। আপনার ইব্রাহিম জাদরান আছে, নিয়াজ ভাই আছে, তারপরে ওসান টমাস আছে, তারপরে সালমান ইশরাদি আছে, মানে অনেক ফরেনার আছে। মানে আমাদের কম্বিনেশনটা এরকম ছিল, ব্যাটসম্যান এবং বোলার। সো আমরা ওইভাবে একটা টিম করার চেষ্টা করেছি। হয়তো অনেক বিগ নেম নেই, অনেক সুপারস্টার নেই, বাট যারা আছে আমি মনে করি যে আপরাইজিং তারা বাংলাদেশকে সামনে ভবিষ্যতে লিড দিবে এবং বাংলাদেশকে অনেক উপরে নিয়ে যাবে এবং তাদের পারফরমেন্সটা আমি মনে করি যে ভবিষ্যতে তাদের বাংলাদেশ টিম খেলার জন্য হেল্প করবে। সো আশা করি যে আমরা এবার ইনশাল্লাহ খুলনাকে একটা ভালো একটা রেজাল্ট দিতে পারবো এবং আমি অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে আমি চেষ্টা করব সবাইকে ঠিকঠাক মতন করার জন্য, সাপোর্ট করার জন্য এবং সবাই আমাকে সাপোর্ট করবেন পিছন থেকে, কারণ আমি একা কখনো উপরে যেতে পারবো না। সবাই যদি সাপোর্ট করে অবশ্যই আমি সামনে যেতে পারবো। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ খুলনা টাইগার্সকে। আমাদের খুলনা টাইগার্সের জার্সিতে আমরা দেখছি যে সুন্দরবনের একটা প্রাধান্য দেওয়া হয়েছে, প্র্যাকটিস জার্সিতে আমরা তারুণ্যকে প্রাধান্য দিয়েছি ডিজাইনের ক্ষেত্রে। থ্যাংক ইউ সো মাচ যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমি আমাদের পুরো টিম, খুলনা টাইগার্স টিম যারা আমাদের সাথে আজকে এই আয়োজনে উপস্থিত আছেন, আমি তাদের সবাইকে মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই। আমরা ছবি তুলব।